ভয়ঙ্কর জজিলা পাস দিয়ে আমরা এবার যাচ্ছি। সোনমার্গ থেকে আমাদের যাত্রা শুরু করলাম। দ্রাস হয়ে আমরা কার্গিল যাব। কি অপরূপ প্রাকৃতিক এই দৃশ্য। আমাদের গাড়ির টায়ার পাংচার হঠাৎ হয়ে গেল। ডিউ টু সিভিয়ার অ্যাভালাঞ্চ গত 5 দিন ধরে এই জজিলা পাস বন্ধ ছিল। সব গাড়ি চারিদিকে আটকে আছে। আজ প্রথম খুলল। এমন ট্রাফিক জ্যাম, যে পারছে চারিদিকে ঠেলে ঠুলে চলে যাচ্ছে। এখানেই যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার উপক্রম। চারিদিক থেকে জ্যাম। আমাদের গাড়ি সব মাঠের উপর উঠে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে লরির হর্ন বাজছে। যে যার মতো যেতে চাইছে, সে বিভৎস অবস্থা। আমরা দ্রাস হয়ে কার্গিল যাচ্ছি। দ্রাস এখনো 6 কিলোমিটার বাকি। আমরা এখন দ্রাসে এসে পৌঁছালাম। এই জায়গাটা হলো সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় শীতলতম জায়গা।
আমরা এখন দেখছি টাইগার হিল সামনে, যেটা একটা বিরাট স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল কার্গিলের যুদ্ধে। 1999-এ যে কার্গিল যুদ্ধ পাকিস্তান আর ভারতের মধ্যে হয়েছিল, এই টাইগার হিলই একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট নিয়েছিল। ওই দূরে টাইগার হিল দেখা যাচ্ছে। কার্গিলে এসে আমরা উঠলাম এই পিসি প্যালেস হোটেলটায়। এই পিসি প্যালেস হোটেলটা হুমায়ুন চকের সামনে। গতকাল রাত্রি 9:30 এসে আমরা চেক ইন করেছি। এই জাফারি সুইট শপেই আমরা ব্রেকফাস্ট করলাম। যেই পাঁচিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা শ্রীনগর লে হাইওয়েতেই অবস্থিত। আমরা এবার পাস করছি ফেমাস হার কি বাহাদুর ব্রিজ এর ওপর দিয়ে। ক্রস করার পর ওই ডান দিকে যে পথ চলে যাচ্ছে ওটা পাকিস্তানের দিকে, রাস্তা বন্ধ ওদিকে। ওই পাহাড়ের ওপাশটাই হচ্ছে পাকিস্তান। আর এই পাঁচিলটা তখন বানানো হয়েছিল কারণ কি কার্গিলের যুদ্ধে প্রচুর শেলিং মানে গোলাগুলি ওই পাকিস্তানের দিক থেকে এসে এই রাস্তাটা শ্রীনগর লে হাইওয়ের ওপর এসে ওই শেলগুলো এসে পড়তো, যার জন্যই ভারত সরকার এই পাঁচিলটা তৈরি করে দিয়েছিল।